আজকে আমি বানাতে চলেছি পোস্ত দিয়ে আলু পটলের তরকারি। তো কিভাবে আমি এটা বানালাম সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো এদিকে পোস্ত বেটে নিয়েছি, আদা বেটে নিয়েছি, জিরে বেটে নিয়েছি, আর পটল আর আলু ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। এখন গরম তেলের মধ্যে, সর্ষের তেলে পুরো রান্নাটা করছি। তো গরম তেলের মধ্যে পটলটা আগে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। এখানে আমি স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে পটলটাকে ভালো করে ভেজে নিচ্ছি। পটলটাকে 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এবার এটাকে তুলে নিচ্ছি। এখন আমি ওই তেলের মধ্যে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোতে স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে আমি ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। আলুগুলোকে আমি ঢাকা দিয়ে দিয়ে নরম করে ভালো করে ভেজে নিচ্ছি। লাল লাল করে নরম করে ভেজে নিয়েছি। এবারে আমি আলুগুলোকে তুলে নিব। আর যদি নরম করে ভাজা না হয় তাহলে তরকারিতে স্বাদ আসে না। তার জন্য একটু ধৈর্য ধরে টাইম লাগিয়ে আলুগুলোকে একটু নরম করে ভেজে নিতে হবে, আর পটলগুলোকেও একটু টাইম লাগিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এবারে আরও কিছু সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আদা বাটা আর জিরে বাটা দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। এখানে আর আমি কোনো মশলা ব্যবহার করছি না, শুধুমাত্র আদা বাটা জিরে বাটাই দিচ্ছি, আর পোস্ত বাটা থাকবে। তো একটু এর মধ্যে নুন আর হলুদ দিয়ে দিলাম। এবারে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। পোস্ত বাটাটা দিয়ে মশলাটাকে আমি আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। যে যেমন লঙ্কা খেতে ভালোবাসো সেই পরিমাণে লঙ্কা দিয়ে দিবে এর মধ্যে। যদি বেশি ঝাল খেতে ভালোবাসো তো বেশি লঙ্কা দিয়ে দিবে, কম খেলে কম লঙ্কা। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা আমি খুব একটা বেশি দেব না, কেননা পটলে বেশি জল দিলে খেতে ভালো লাগে না। আলুটা আর পটলটা সিদ্ধ হয়ে যাবে, যাতে সিদ্ধ হয়ে যায় সেরকম পরিমাণ জল দিচ্ছি। এখন আমি একটু ঢাকা দিয়ে ঝোলটাকে ফুটতে দিব। ঝোলটা ফুটে গেছে। এবারে আমি এর মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আগে আমি আলুটা দিচ্ছি, পরে পটল দিব। আলুটা দিয়ে এটাকে আমি ঢেকে ভালো করে আলুটাকে আগে সিদ্ধ করে নিব। আলুটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা পটলগুলো দিয়ে ঢাকা দিয়ে আবারও আমি কিছুক্ষণ এটাকে ভালো করে ফুটিয়ে নেব। ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে এই যে আমার আলুটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে স্বাদ মতো চিনি ছড়িয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই তৈরি আলু পটল দিয়ে পোস্তর তরকারি। গরম গরম ভাতের সাথে এটা খেতে খুব ভালো লাগে। তো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো।